আজকে তৈরি করলাম কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র 2-3টা উপকরণ দিয়েই কিন্তু খুবই সহজে এই পুডিংটা বানিয়ে নেওয়া যায়। আর এখন যে কি পরিমাণ গরম পড়ছে, এই গরমে একমাত্র শান্তি হলো এই পুডিং। আসসালামু আলাইকুম, আমি সারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখানে পাকা আম কেটে নিয়েছি। আম কাটতে আমরা সবাই পারি। তারপরে আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পানি ছাড়াই ব্লেন্ড করেছি। তারপরে আমটাকে আমি এখানে একটা কড়াইতে দিয়ে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। অবশ্যই আমের মিষ্টি বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। তারপর এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি, চুলাটা আমার বন্ধ আছে। তারপর আমার মনে হলো আমটা একটু বেশি ঘন। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে বলক তুলে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। যে কোনো একটা কেকের মোল্ডে ঢেলে 20 মিনিটের মতো বাহিরে রেখে দিলেই এটা জমে যাবে। কারো যদি বেশি তাড়াতাড়ি থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 10 মিনিট, তাহলে এটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। এই যে দেখুন আমারটা কত সুন্দরভাবে একদম পারফেক্ট হয়ে গেছে। এই মিল্ক ম্যাঙ্গো পুডিং বানানোটা কিন্তু খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। আমের জেলিটাকে আমি একটু বেশি নাড়াচাড়া করে ফেলেছি, যে কারণে একটু ভেঙে ভেঙে গিয়েছে। আপনারা একটু সাবধানে করবেন। আমি এখন এটা ফ্রিজে রেখে দেব। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খান। আর সাথে কিন্তু আমি এখানে আগার আগার পাউডারটাও অ্যাড করেছি। আর সামান্য একটু জর্দা রং দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, শুধু কালার আসার জন্য। কেউ চাইলে এই জর্দা রংটা স্কিপ করতে পারেন, আবার কেউ চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। এটা একদমই আপনাদের ইচ্ছে মতো। তারপরে দুধটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে জাল করে নিব। আর এই দুধটা এত বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ঘন হলেই চলবে। এই যে দেখুন আমার দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে এটা ছেঁকে দিয়ে দেব। দুধটা গরম অবস্থাতেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু দুধটা জমে যাবে, যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে। তারপর আমি একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে এটা সেট হয়ে যায় খুব সুন্দরভাবে। তারপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বাহিরে 30 মিনিট। তারপর এটা আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 2 ঘন্টা। কেউ চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, যেহেতু পুডিং ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তারপর এই যে আমি মোল্ড আউট করে নিলাম। দেখছেন কতটা সুন্দর হয়েছে, আর একদম খুবই সহজে বানিয়ে ফেলা যায়। হাতে যদি 15-20 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে নেওয়া যায়। এখন তো পাকা আমের সিজন, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই সহজ ম্যাঙ্গো পুডিংটা। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে। যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদের কিন্তু সহজে এরকম পুডিং তৈরি করে দিলে অনায়াসেই তারা খেয়ে ফেলবে। পুডিংটা খেতে খুব খুব খুবই মজা ছিল। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কি আর বলবো, যদি আপনারা না খান তাহলে বুঝতেই পারবেন না। পাকা আম কিন্তু শেষের দিকে, তাহলে আর দেরি কেন, আজকেই বানিয়ে ফেলুন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।